আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকে 11টা জিনকে জবাই করছি। বর্তমানে পুরুষদেরকে, মহিলাদেরকে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যেই পরিমাণে জিনে সমস্যা করতেছে, আমাদের মতো মুতাব্বিররা থাকার কারণে আল্লাহ পাকে আমাদের উসিলাই তাদেরকে অনেক সুস্থতা দান করতেছে। আমাদের হেফজোখানায় একটা ছাত্র হাফেজে কোরআন হয়েছে। আলহামদুলিল্লাহ, বাচ্চার মেধা অনেক ভালো, পড়ালেখা ভালো। ইদানিং সেই 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পড়া শুনে পারিতেছে না। এখন আমার একটা সমস্যা সন্দেহ হইল তার প্রতি, কেন তার এই সমস্যাটা। আলহামদুলিল্লাহ, আমি তাকে নিয়ে হাজিরার মধ্যে বসলাম। বসার পরে যখন হাজিরা দিলাম, দেওয়ার পরে বাচ্চার জিনগুলা বাচ্চা নিজে দেখতেছে তাকে 3টা জিনে তাকে সমস্যা করতেছে। পরবর্তীতে আমি জিজ্ঞাসা করলাম, এই 3টা জিনের সাথে গ্রুপে আর কয়টি আছে? তখন জিনেরা বলতেছে, আমরা গ্রুপে আরও 2টা আছি, মোট 5টি। পরবর্তীতে আমি জিজ্ঞাসা করলাম, তোমরা বাচ্চাকে আজকে কয়দিন ধরে সমস্যা করতেছ? তারা বলতেছে 2 সপ্তাহ ধরে আমরা সমস্যা করতেছি, ডিস্টার্ব দিতেছি বাচ্চাকে। জিজ্ঞাসা করলাম কেন? তারা বলতেছে সে যেন পড়ালেখা না করতে পারে। তো তখন আমি জিজ্ঞাসা করলাম, তোমরা তার জন্য কোনো জাদু করেছো কি না? তখন তারা বলছে, হ্যাঁ, আমরা তার জন্য জাদু করেছি। কোথায়? তারা বলতেছে, আমরা তাল গাছের মধ্যে তার জন্য জাদু করেছি। আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে বললাম যে ঠিক আছে, তোমরা তার জাদুগুলা তুলে নিয়ে আসো। তখন জিনেরা তার জাদুগুলা তুলে নিয়ে আসার পরে ওই জাদুর ভিতরে একবার 3টা জিন তারা ফিট করে দিছে বাচ্চার ক্ষতি করার জন্য। আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আমি এই 8টা জিনকে জবাই করার পরে এখন বাচ্চাটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। মাগরিবের পরে বাচ্চাটা যেখানে 2-3 পৃষ্ঠা পড়া দিতে পারে নাই, আলহামদুলিল্লাহ এখন 10 পৃষ্ঠা পড়া দিয়েছে। আরেকটা বাচ্চা এরকমই আজকে প্রায় 1 সপ্তাহ ধরে জিনেরা অনেক ডিস্টার্ব দিতেছে। বেশি সমস্যা করার বাচ্চাকে রাত্রে 12টা 1টার দিকে। আমার মোয়াক্কেল হজরতরা আছে, কাজ করে আলহামদুলিল্লাহ ভালো। ওনাদেরকে দিয়ে কাজগুলা করে দিলাম। ওনারা যখন করে দিয়ে আসে, বাচ্চার জিনগুলা ধরে নিয়ে আসে। আনার পরে যখন তারা বেঁধে ফেলে বা হত্যা করে, এরপরে আবার দেখা যায় 1 দিন পরে 2 দিন পরে আবার ডিস্টার্ব দেয় বাচ্চাটারে। আলহামদুলিল্লাহ, ওই বাচ্চাটারও কালকে আমি হাজিরা দিয়ে বাচ্চার সামনে জিনগুলাকে নিয়ে এসে ওই বাচ্চারও জিনগুলাকে জবাই করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, ওই বাচ্চাটা এখন সুস্থ। ইদানিং অনেক জিনে বাচ্চাদেরকে, মাদ্রাসার বাচ্চাদেরকে, স্কুলের বাচ্চাদেরকে, বাড়িতে যে সমস্ত মা বোনেরা আছে দিনদার ফরেজগার, যারা নামাজ কালাম পড়ে, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মতো চলে, তাদেরকে জিনে অনেক ডিস্টার্ব দিতেছে। তো আমি দেশে এবং বিদেশে সমস্ত আমার মুসলমান ভাইদেরকে বলতেছি, যদি আপনাদের ফ্যামিলি, আপনাদের ওয়াইফ, আপনাদের ছেলে মেয়ে, আপনাদের মা বা ভাই বোন, আত্মীয় স্বজন যদি কেউ জিনে আক্রান্ত হয়, তখন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, সঠিক চিকিৎসাটা আমার কাছে পাবে। ইদানিং আমি অনেকগুলা কাজ করতেছি। আজকে আমি এই জগতে জড়িত প্রায় 30 থেকে 32 বছর। আমার যখন 12-13 বছর, তখন থেকে আমি এই কাজে জড়িত। আপনারা সবাই জিনের চিকিৎসাটা নেন। আজকে আমাদের পারিবারিক অশান্তি সব জিন্নাতের কারণে, ভাই ভাই দ্বন্দ্ব, মা বাবার দ্বন্দ্ব, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, সব জিন্নাতের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কালামে পাকের মধ্যে বলেছেন,
মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের শত্রু জিন এবং মানব জাতি। কিন্তু মানব জাতি যে শত্রুতা করে সেটা আমরা দেখতেছি, কিন্তু জিনেরগুলো আমাদের নজরে আসতেছে না, কিন্তু তারা গোপনে 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 আমাদেরকে শেষ করে দিতেছে। এই কথা বলে আমি আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আপনারা জিন্নাতের চিকিৎসাটা আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন বা আমার সাথে যোগাযোগ করলেও করতে পারেন। আলহামদুলিল্লাহ সঠিক চিকিৎসাটা পাওয়া যাবে। যে সমস্ত রোগীরা আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, কানাডা আছে, পুরো বিশ্বে যেখানে আছে, আলহামদুলিল্লাহ অনেক রোগী আমার কাছে আসা লাগে না, যারা ইমো বা হোয়াটসঅ্যাপের মধ্যে ঠিকানাগুলো লিখে দিলে আমার মোয়াক্কেল হজরতরা গিয়ে কাজগুলো করে দিয়ে আসে। আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক রোগী সুস্থ হইতেছে। চেষ্টা করার মালিক আমরা, চিকিৎসা করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমরা এরকম যে এই সিকিউরিটি দিতেছি না যে কোনো রোগীকে আমরা চিকিৎসা করে দিব, আমাদের চেষ্টা আমরা করতেছি, চিকিৎসা করার মালিক আল্লাহ তাআলা। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করতেছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।